হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল সভা ইউটিউব চ্যানেলে সবাইকে জানিয়ে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিত্যদিনের রাধা মাধবের পূজা পদ্ধতি। এই দেখো, আমি পুজোর সমস্ত উপকরণ একটি পাত্রে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এই পাত্রে সমস্ত উপকরণ এবং ফুল, তুলসী পাতা, গোলাপ জল, অগরু এবং এক ঘটি জল পূর্ণ করে আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। এবার আমি আচমং পাত্র নিলাম। এবার আমি নিজেকে আচমং করব। ওই জন্য প্রথমে আমি আচমং পাত্র থেকে একটু জল তুলে নিলাম। এবার আমি নিজেকে আচমং করব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তিনবার নমো বিষ্ণু এবং মুখে তিনবার এবং মাথায় তিনবার ছিটিয়ে নিলাম। এরপর আমি হাত ধুয়ে নিয়ে এবার আমি দেহশুদ্ধি মন্ত্র বলবো। ওম অপবিত্র পবিত্র বা ষডাবস্থাং কত বিভাজাচ্ছরে পুণ্ডরিকাক্ষং সাভাজ্য অভ্যন্তর শুচি। এই যে আমার দেহ শুদ্ধিকরণ হয়ে গেছে। এবার আমি রাধা মাধবের আসনে নিয়ে আসবো, এই জন্য আমি আসনটি প্রস্তুত করছি। এই যে আসনে কিছু ফুলের পাপড়ি ছিটিয়ে দিলাম। এরপর আমি একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম। এরপর আমি রাধা মাধবকে আসনে নিয়ে আসবো। আজ আমি আপনাদের ফটোচিত্রেই পুজো শেয়ার করছি। এই যে আমি একটি রাধা মাধবের ফটোচিত্র নিয়ে চলে এসেছি আসনে। আমি একটি সাদা আসন পেতে নিয়েছি, ধূপ এবং দীপ জ্বেলে নিলাম। এবার আমি রাধা মাধবের ফটোচিত্রটা মুছিয়ে নেব। একটি বস্ত্র নিয়েছি, বস্ত্রের মধ্যে গোলাপ জল, অগরু এবং একটু গঙ্গার জল নিয়ে এবার আমি ফটোচিত্রকে সুন্দরভাবে অভিষেক করিয়ে নেব। এই যে আমি সুন্দরভাবে রাধা মাধবের চিত্রপটটি সুন্দরভাবে মুছিয়ে নিচ্ছি। এই যে আমার রাধা মাধবের ফটোচিত্রটি মুছানো হয়ে গেছে। সুন্দর করে পরিষ্কার করে আমি ফটোচিত্রটি মুছিয়ে নিলাম। এবার আমি সাদা চন্দন ঘষবো। সাদা চন্দন ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, এই জন্য আমি সাদা চন্দন ঘষে নিচ্ছি। বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন নিত্য রাধা মাধবের সেবার সঙ্গে যুক্ত আছেন। রাধা মাধবের পুজো সমস্ত গৃহস্থ বাড়িতেই করা হয়। এবার আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করে নিচ্ছি সাদা চন্দন এবং গঙ্গার জলের মাধ্যমে। এই যে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম। এরপর আমি শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের চরণে এবং কপালে চন্দনের তিলক লাগিয়ে দিলাম। এবার চন্দন সহকারে তুলসী পাতা আমি ভগবানের চরণে অর্পণ করলাম। দুটি তুলসী পাতা আমি ভগবানের চরণে অর্পণ করলাম চন্দন সহকারে। এসে সহচন্দন তুলসী পাতা আমার শ্রীকৃষ্ণের নাম। এবং রাধার চরণে কখনো তুলসী পাতা দেবে না। রাধা সবসময় হাতে তুলসী পাতা নিবেদন করবে যাতে কৃষ্ণের পায়ে দেয়। এবার একটি তুলসী মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করলাম। এবার গন্ধ পুষ্প আমি ভগবানের চরণে অর্পণ করব। এস সহচন্দনম গন্ধপুষ্প মম শ্রীকৃষ্ণায় নমঃ। এস সহচন্দনম গন্ধপুষ্প মম শ্রী রাধা ঠাকুরানী নমঃ। এবার আমি ভগবানের আসনটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমি এখন আসনটি সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভগবান রাধা মাধবের পুজোর আগে সবসময় বাড়ির পঞ্চতত্ত্ব এবং শ্রী গুরুদেবের পূজা অর্চনা, তুলসী পূজা অর্চনা, তুলসীদের গাছে জলদান, তুলসী আরতি সেরে নেবেন।
তারপর ভগবান রাধা মাধবের পূজা করবেন এবং বাড়িতে যদি গোপাল বিগ্রহ থাকে তাহলে গোপালের আগে পুজো দিয়ে নেবেন। এবার আমি ভগবানের কাছে চন্দন সহযোগে একটি জল শঙ্খ নিবেদন করলাম। এবার আমি ভগবানকে কিছু নৈবেদ্য নিবেদন করব। এই যে আমি কিছু লকুলদানা, বাতাসা এবং মিশ্রির ভোগ নিবেদন করেছি ভগবানকে। পান করার জন্য অবশ্যই 1 গ্লাস জল নিবেদন করবে। শ্রীকৃষ্ণের ভোগে সবসময় তুলসী পাতা ব্যবহার করবে। তুলসী পাতা ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না। তুলসী পাতা আবশ্যিক, তুলসী পাতা না দিলে ভগবান কখনো ভোগ গ্রহণ করে না। এবার আমি ভগবানের আরতি শুরু করব। এই জন্য আমি আরতির সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। এই যে চামর, বস্ত্র, পুষ্প দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে